প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি চিলি মাশরুম। মাশরুম খেতে আমরা অনেকেই পছন্দ করি। একদম রেস্টুরেন্টের স্বাদে এই চিলি মাশরুম আপনারা যে কোনো দিন বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন। খুব কম সময় তৈরি হয়, খেতেও দুর্দান্ত টেস্ট হয়। বাড়িতে তো অনেক সময় মাছ, মাংস, ডিম আমরা সকলেই খেয়ে থাকি, কিন্তু এরকম ধরনের চিলি মাশরুম যদি বাড়িতে বানিয়ে খান তাহলে এর স্বাদ কিন্তু আপনারা ভুলতেই পারবেন না, এতটাই সুস্বাদু হয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মাশরুমগুলো প্রথমেই জলে ধুয়ে নিয়েছি, 4-5 বার জলে কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর মাশরুমের নিচের দিকটা কেটে নিলাম, তারপরে ছুরির সাহায্যে মাশরুমগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে আমি সবকটা মাশরুম কেটে নিয়েছি। এর থেকে যদি ছোট মাশরুম হয় তাহলে 2 টুকরো করে নেবেন। এইভাবে আমি সবকটা মাশরুম কেটে নিয়েছি। কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে গেছে, তারপরে ওই কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম জলের মধ্যে, তারপর ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার মাশরুমগুলো আমি একটু 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। বেশি সেদ্ধ করব না, তাহলে একদম নরম তুলতুলে হয়ে যাবে। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। এদিকে মাশরুম সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর একটা মিক্সিং বোলের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। শুকনো উপকরণগুলো মিশিয়ে ওই মাশরুমগুলো দিয়ে ভালোভাবে কোট করে নিচ্ছি। আর আপনারা চাইলে ডিম দিয়েও এই মাশরুমগুলো কোট করে নিতে পারেন। এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেবেন, তারপরে কোট করে নেবেন। এদিকে কড়াইতে আমি অল্প পরিমাণে রিফাইন তেল গরম করে নিয়ে ওই মাশরুমগুলো দিয়ে দিলাম। এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাশরুমগুলো খুব কড়া করে আমি একটু ভেজে নেব। আর এইভাবে মাশরুম ভাজলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখুন, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি মাশরুমগুলো ভেজে নিচ্ছি। আর মাশরুম খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে। মাশরুমগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার মাশরুমগুলো তেল ঝরিয়ে আমি নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি 7-8 কোয়া রসুনের কুচি। এবার রসুনগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। সেগুলো আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। যতক্ষণ কাঁচা গন্ধ না যায় ততক্ষণ আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পিস পিস করে রাখা পেঁয়াজের পাপড়ি। এবার একটু ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর বাড়িতে তো অবশ্যই একদিন ট্রাই করবেন। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এবার ক্যাপসিকামগুলো ভালো করে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে সস দেওয়া হবে তার জন্য লবণের পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। খুব ভালো করে ওই সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ, চিলি সস 1 টেবিল চামচ আর টমেটো সস 2 টেবিল চামচ। তারপর সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। আর এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই এই চিলি মাশরুমটা তৈরি করে নিতে হবে। দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে চিনি। তারপর আবারও সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে ওই যে মাশরুমগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 4-5 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে খুবই কম পরিমাণে জল। জলের সঙ্গে আপনারা 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারও মিশিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে চিলি মাশরুমের গ্রেভিটা একটু ঘন হবে। আর আমি এগুলো 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। যত ভালো করে ফোটানো হবে ততই কিন্তু টেস্ট ভালো হবে। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে চিলি মাশরুম আমার রেডি হয়ে গেছে। এবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করছি। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিলি মাশরুম রেসিপি। আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা এই রেসিপিটি অবশ্যই তৈরি করতে পারেন, খেতে দুর্দান্ত স্বাদ হয়। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।